لله على ما خلق الإنسان وأنطق له اللسان بكلمات مختلفة من لغات مختلفة ليعبر عما في الصدور من الحاجات في مجاري الأمور والعادات والصلاة والسلام على رسوله سيد البشر المخصوص بطيب النشر وعلى آله وصحابه دعاة الأنام وهداة الإسلام. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الجنة تشتاق إلى 5 نفر: تعالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في شان حبيبه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে বলি: বালাগল গুলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। ইহা হাম সব মুসাফির হাই কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। বালাগল গুলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लू अलैहि व आलिहि। अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलागुल गुलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। কারি জামাল তালিমুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৫ম বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং বিজ্ঞ পরিচালক সাহেব, দিগার আগত পিতৃ সমতুল্য, মাতৃ সমতুল্য, ভাতৃ সমতুল্য, ওস্তাদ সমতুল্য, সর্বস্তরের জনগণ, আপনারা কেমন আছেন? এই মাহফিল পেয়ে কি আপনারা বেজান না খুশি?
আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর নেয় এবারও আমাদেরকে আয়োজন করার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, সে আল্লাহর কিছু কুদরত বলেই আমি আমার আলোচনায় চলে যাব। শুধু রাজা আছেন কিনা? আমরা যে আল্লাহর প্রতি আমরা ঈমান আনয়ন করেছি, সে আল্লাহ তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন, তার কোনো সময় নেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন, আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। আল্লাহ যদি বলেন যে আমি দুনিয়াতেই কোনো মানুষকে বেহেশত থেকে খাদ্য খাওয়াবো, তিনি খাওয়াতে পারেন কিনা? সূরা ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা টানছেন। এক মহিষী নারীকে তিনি বেহেশত থেকে তার কক্ষে ফল ফুল পৌঁছে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم إذ قالت امرأة عمران, ইমরান আলাইহিস সালামের স্ত্রী যখন দোয়া করলেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, হে আমার প্রভু, আমার গর্ভে যে সন্তান রয়েছে আমি তোমার জন্য উৎসর্গ করলাম। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম, আমার উৎসর্গকে ফাতাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে আপনি কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলীম, আপনি তো সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। ইমরান ইসলামের স্ত্রী যখন বললেন আমি তো প্রসব করেছি কন্যা সন্তান, فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت فلما وضعتها, যখন ইমরান ইসলামের স্ত্রী প্রসব করলেন وضعتها قالت ربي, বললেন হে আমার প্রভু, ইন্নী وضعتها أنثى, আমি তো প্রসব করেছি কন্যা সন্তান। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে প্রসব করেছেন সে সম্পর্কে বেশি অবগত। আল্লাহ বলেন লাইসাল যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলেন লাইসাল যাকারু কাল উনসা, তোমার চিন্তা কোনো কারণ নাই, এই কন্যা সন্তানটার মর্যাদা হলো অনেক পুরুষদের চাইতে বেশি। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা, আমি তার নামকরণ করব মারিয়াম করে। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা, এবং তাকে এবং তার থেকে যত সন্তান পৃথিবীতে আগমন করবে তার দায়িত্ব ভার অর্থাৎ শয়তানের কবল থেকে আমি তাকে হেফাজত করব। ইন্নী লাইসাল যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, তার কথাটাকে তিনি খুব সুন্দরভাবে গ্রহণ করে নিলেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, এবং তাকে তার গৃহে বিভিন্ন ধরনের ফল ফলাদি খাওয়াইতে থাকলেন। ওয়াকাফালাহা যাকারিয়া, এবং যাকারিয়া আসলামের দায়িত্ব ভার, সেই কন্যা সন্তানের দায়িত্ব ভার নিলেন।
কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন জাকারিয়া ইসলাম মারিয়াম আলাইহিস সালামের কক্ষে যখন প্রবেশ করতেন, দেখতে পেতেন এমন কিছু ফল ফলাদি আসতে যা তার জীবনে চোখের মাধ্যমে দেখে নাই। কারণ বেহেশত থেকে মারিয়াম আলাইহিস সালামের কক্ষে ফলগুলো পৌঁছে দেওয়া হতো। وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا। জাকারিয়া ইসলাম জিজ্ঞেস করতেন, হে মারিয়াম, তোমার কক্ষে এই সমস্ত ফল কোথা থেকে আসে? قالت وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله। মারিয়াম আলাইহিস সালাম বলতেন, এই সমস্ত ফল ফলাদি আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান অগণিত খাদ্য তার কক্ষে দান করতে পারেন কিনা? যখন এই কাহিনীটা দেখলেন জাকারিয়া ইসলাম, তিনি আগে থেকে ভাবতেন আল্লাহ যা কিছু ইচ্ছা করেন তাই করতে পারেন, শুধুমাত্র অর্ডার করা মাত্রই সেই কাজটা হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়াইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। কোন বস্তুর ব্যাপারে যদি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়, আল্লাহ শুধুমাত্র বলেন ওই বস্তুটা হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। জাকারিয়া ভাবলেন, বেহেশত থেকে যে আল্লাহ খাদ্য খাওয়াইতে পারে, সে তো আমাকে সন্তান দিতে পারে, সন্তানও দিতে পারে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। জাকারিয়া ইসলাম যখন সন্তানের জন্য দোয়া করলেন, এই সময় জাকারিয়া ইসলামের বয়স হলো 100। কত বছর? 100 বছর। আর তার বিবি হলো বন্দা। এমত অবস্থাতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্ম লাভ করার কোনো সম্ভাবনা আছে? জাকারিয়া ইসলাম কিন্তু বিশ্বাস করছেন যে আমি চাইলে আল্লাহ সমস্ত শক্তির উৎস থেকে দোয়া করে বসি, আমি সন্তান চাই বসবো। আমি বুঝে গেছি আল্লাহর কুদরত কিছু বলেই আমি আমার আলোচনা চলে যাবো। জাকারিয়া ইসলাম দোয়া করলেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া ইসলাম দোয়া করলেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে প্রভু, আমাকে একটা নেক সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি তো আহ্বানকারী, আহ্বানকে শ্রবণ করেন, শুনতে পান। এতে দোয়া করলেন জাকারিয়া ইসলাম, দোয়াটা কবুল হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফানাদাতুহুল মালাইকাতু, ফেরেশতার একটা দল এসে জাকারিয়া ইসলামকে বললেন। এমত অবস্থাতে জাকারিয়া ইসলাম ছিলেন নামাজেরত, নামাজ স্ট্যান্ডিং অবস্থায় ছিলেন। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ। হে জাকারিয়া, আপনার বিবির গর্ভে এমন একটা সন্তান আসতেছে যার নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম, নবী হবেন। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। তিনি হবেন নবী, তিনি হবেন সরদার, তিনি মহিলাদের সংস্রবে যাবেন না। জাকারিয়া ইসলাম
তিনি চিন্তা করে গেলেন, কেমন আমার সন্তান হবে? আমি তো বৃদ্ধে উপনীত, আর আমার বিবি হলে বন্ধা। قال رب أنا يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال ربي হে আমার প্রভু أنا يكون لي غلام وقد بلغني الكبر কেমনে হবে আমার সন্তান? وقد بلغني الكبر আমি তো পৌঁছে গেছি বৃদ্ধ অবস্থাতে। ওয়ামরাতি আকিল আমার বিবি হলো বন্ধা, আমার বিবি হলো বন্ধা। আল্লাহ বলেন কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, এমনি ভাবেই তোমার দোয়াকে কবুল করা হয়েছে, সন্তান আসবে, সন্তান আসবে। এখন বলেন জাকারিয়া ইসলাম বললেন যে তাহলে আসবে, তো এটা আলামত কি মানে বুঝবো? আলামত কেমনে বুঝবো? কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা قال رب أنا يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء বলেন قال رب اجعل لي آية আমাকে আলামত দেখান, কেমনে হবে, কেমনে সন্তান আসতে থাকবে, আসতেছে, আমি দেখতে চাই। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا আল্লাহ বলেন তুমি 3 দিন ইঙ্গিত ছাড়া কথাবার্তা বলতে পারবা না, ইঙ্গিত দিয়ে কথাবার্তা বলতে হবে, জোরে কথাবার্তা বলতে পারবা না। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, এবং তুমি সকাল বিকাল আল্লাহর জিকিরে মগ্ন থাকো, মগ্ন থাকো। দেখতে বাবা ইয়া ইসলামের নামে এক সন্তান ঢুকে যাবে। তাহলে আল্লাহ কুদরত কি রাখেন না? যে কোনো অবস্থাতে যে কোনো কাজ করতে পারেন, যে কোনো কাজ করতে পারেন, যেটা প্রতিবাদ মানুষ করতে পারবে না, মানুষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবন দান করতে পারেন। মৃতকে আমি আর আপনি পারি? চেষ্টা করলে পারবো না। মৃতকে তিনি জীবন দান করতে পারেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে ওয়াজ করতেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। যখন ইব্রাহিম ইসলাম দোয়া করলেন, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। পৃথিবীর চর্মচোখে কিন্তু আল্লাহকে পরিব্যাপ্ত করতে পারবে না। আল্লাহ বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহু, অর্থাৎ এমন চোখের পাওয়ার আমি দেই নাই যে চোখে আমাকে পরিব্যাপ্ত করতে পারবে। ইব্রাহিম ইসলাম দোয়া করলেন আমি দেখতে চাই। রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, কেমনে আপনি মৃতকে জীবন দান করেন, আমি দেখতে চাই। আল্লাহ বলেন আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম সাল্লাল্লাহু বলেন আমার তো বিশ্বাস হয়, কিন্তু হৃদয়ের পরিতৃপ্তি কল্পে দেখতে চাই। হৃদয়ের একটা সান্ত্বনামূলক একটা আছে না, উত্তর আছে না, যে হৃদয়ের পরিতৃপ্তি কল্পে আমি দেখতে চাই। আল্লাহ বলেন قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا قال فخذ أربعة من الطير, তুমি পাখি থেকে 4টি ধরনের 4টি পাখি তুমি ধরো। ফাসরুহুন্না, সেই পাখিগুলোকে তুমি বশীভূত করো, তোমার কথা যাতে করে নাই। সুম্মা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, অতঃপর 4টি পাখিকে টুকরা টুকরা করে বিভিন্ন পাহাড়ের মধ্যে তুমি ছিটাইয়া রেখে আসো। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, অতঃপর তাদের এক একটা করে নাম ধরে ডাকো, ডাকবার সাথে সাথে টুকরা বিশিষ্ট সেই গোশতগুলো জমাট হয়ে সেই পাখিগুলো ইয়াতিনাকা সাইয়া তোমার দিকে আসবে, তারা দৌড়িয়া। ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় এবং পরাক্রমশালী, সবকিছু করতে পারেন, সবকিছু করতে পারেন। আমি আপনাদের সম্মুখে 13 নম্বর পারা সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 তেলাওয়াত করেছি। আমি আমার আলোচনায় চলে যাচ্ছি।
এখানে আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, ইহা এমন একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাতে পারেন, বের করে আনতে পারেন। বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, প্রশংসার যোগ্য পরাক্রান্ত পালনকর্তা নির্দেশে তারই পথের দিকে। এটাই হলো সরল তর্জমা। এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি এবং কেন, কোরআনের পরিচয় তুলে ধরছেন। যেহেতু মাদ্রাসা, সেহেতু কোরআন নিয়ে আমি কথাবার্তা বলতে চাচ্ছি, আল্লাহ যদি তৌফিক প্রদান করেন। যে কোরআন কি এবং কেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এমন একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর পথে বের করে আনেন। বুঝতেছেন অর্থ? বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, প্রশংসাযোগ্য পরাক্রান্ত প্রভুর নির্দেশে তারই পথের দিকে। আমাদের মাঝে যে কোরআন রয়েছে, কোরআনের একটা পরিচয় রয়েছে। এই দুটি আয়াতে তার পরিচয় সীমিত নয়। এখানে ব্যাখ্যামূলক আলোচনা একটু টানতে হবে। প্রতিটি ব্যক্তির, প্রতিটি বস্তুর কিন্তু পরিচয় রয়েছে। আমার পরিচয় রয়েছে, আপনার পরিচয় রয়েছে, সরকার এনআইডি কার্ড দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের সার্টিফিকেট রয়েছে, তারপরে স্থায়ী ঠিকানা আছে, অস্থায়ী ঠিকানা রয়েছে, সকলেই কিন্তু পরিচয় রয়েছে। আপনাকে জিজ্ঞেস করলে আপনার বাবার নাম কি, মায়ের নাম কি, গ্রামের নাম কি, কোন উপজেলায় বসবাস করেন, সেগুলো বলতে পারেন। কোরআনেরও কিন্তু একটা পরিচয়, বিশাল একটা পরিচয় রয়েছে। কারণ যে কোরআন পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে, এর চাইতে অদ্বিতীয় কোনো কিতাব নাই, কোনো গ্রন্থ কেউ বানাইতে পারবে না। কোরআনের পরিচয়ের দিকে চলে যাচ্ছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছে? প্রথম প্রশ্নটা কি? তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ? সিস্টেমলি কথা, আপনারা সিরিয়াল বাই শুনতে থাকবেন। যদি সিরিয়াল বনে না রাখতে পারেন তাহলে ওয়াজ বুঝতে পারবেন না। কোরআনকে প্রথম প্রশ্ন করা হলো, কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ? কোরআন শরীফ নিজেই উত্তর দিতেছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, ওই মহান প্রভুর পক্ষ থেকে আমি নাজিল হয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আসমান জমিনকে সৃষ্টি করেছে? শুধুমাত্র আসমান জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন? পৃথিবীর সমস্ত কিছুই তিনি সৃষ্টি করেছেন। আমাকে, আপনাকে, সারা বিশ্বকে পোকামাকড় থেকে নিয়ে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখানে মিথ্যা রয়েছে কিছু? আল্লাহ নিজেই বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। হুয়াল্লাযী, ওই সত্তা যিনি, খালাকালাকুম, তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিআ, পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া, অতঃপর তিনি মনোনিবেশ করলেন, ইলাস সামা, আসমানের প্রতি, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর আসমানকে তিনি বিন্যাসিত করলেন 7টি স্তরে। কটা আসমান? 7টি আসমান। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, তিনি প্রতিটি বস্তুর ব্যাপারে সম্যক অবগত, সমস্ত বস্তু সম্পর্কে তিনি জ্ঞান রাখেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলে? বাংলাদেশে ছিলা না ইন্ডিয়া ছিলা না পাকিস্তান ছিলা? কোরআন উত্তর দিতেছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, যে আমি লৌহে মাহফুজে ছিলাম, অর্থাৎ উর্দু জগতে ছিলাম।
সংরক্ষিত এলাকায় ছিলাম। যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার নাম কি, কোরআন উত্তর দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হলো সম্মানিত অধিক পঠিত কিতাব, অধিক পঠিত কিতাব কোরআন শরীফের অর্থ। যদি বলা হয় কোরআন তুমি পৃথিবীতে আসছো, কার মাধ্যমে আসছো, কে তোমাকে নিয়ে আসছে, কোরআন উত্তর দেয় নাযালা বিহির রূহুল আমিন, আমাকে নিয়ে আসছে জিবরাইল আমিন। রুহুল আমিন জিবরাইলের নাম, যে আমাকে নিয়ে আসছে জিবরাইল আমিন। কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি পৃথিবীতে আসলা, জীবনের সাথে তুমি কোন ভাষাতে নাজিল হয়েছ, কোরআন উত্তর দেয় বিলিসানিন আরবিয়্যিম মুবিন, আমি স্পষ্ট আরবি ভাষাতে নাজিল হয়েছি। কোন ভাষায়? আরবি ভাষায় নাজিল হয়েছি। আচ্ছা কোরআন তুমি যে আসছো, তুমি কার প্রতি নাজিল হয়েছ? তোমাকে তো কোন একটা ব্যক্তির প্রতি নাজিল করা হয়েছে, তুমি বলো কার প্রতি নাজিল হয়েছ? কোরআন নিজেই বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লায়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী, ওই মহামান্বিত আল্লাহ রাব্বুল আলামিন যিনি ফুরকানকে নাজিল করেছেন। কোরআনের আরেক নাম হলো ফুরকান। তার বান্দার উপর তার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর লায়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে কোরআন দিয়ে বিশ্ববাসীকে তিনি ভীতি প্রদর্শন করতে পারেন। আচ্ছা বুঝলাম কোরআন তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছো, তুমি আরবি ভাষায় এসেছো, তুমি জিবরাইল মারফত এসেছো, তুমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছো। জানতে চাচ্ছি যে তোমার আগমনটা কোন মাসে হয়েছে, কোন মাসে হয়েছে? কোরআন শরীফ নিজে উত্তর দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলতেছে আমি রমজান মাসে এসেছি। কোন মাসে? রমজান মাসে এসেছি। আচ্ছা বুঝতে পারলাম রমজান মাসে আসছো। পৃথিবীতে তোমার প্রথম আগমনটা রাত্রিতে হয়েছে না দিনে হয়েছে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? পিছনের দিয়ে যারা আসেন তারা একটু আগে আসে, একটু আগে বসেন। কুচিরের দিক পিছনে যারা আছেন তারা একটু আগে বসি। বুঝেন না কথা? একটু আগে বসি।